প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন বা আশা থাকে যে তার নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে। তার মধ্যে তো ঘরটা অবশ্যই। তো আমার ঘরটায় এখনও পর্যন্ত রং হয়নি, সেটা আমার ভীষণই একটা দুঃখের ব্যাপার লাগে। তো যাই হোক, আজকে কিন্তু আমার ঘরটাকে সুন্দরভাবে ডেকোরেশন করব, তোমাদের সাথে একটু শেয়ার করব। আসলে যেইটুকুনি পারি সেইটুকুনি সবগুলো পূরণ করার চেষ্টা করি। হয়তো পুরোটা করা সম্ভব হয় না, যেহেতু আমরা মধ্যবিত্ত, সেই জন্য। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল কিন্তু লাউ শাক কাটতে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বৃষ্টি ভেজা একটা সকাল থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করে দিচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি কোথাও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ব্লগটা দেখতে থাকো। হয়ে গেছে লাউ শাক কাটাই, যে লাউ শাক নিয়ে এসেছি, আজকে লাউ শাক রান্না হবে। কাজবাজ করতে করতে হঠাৎ করে মিশো থেকে ফোন এলো যে অর্ডার পার্সেল দিতে এসছে। তো যাই হোক, এই দেখো পার্সেল দিয়ে চলেও গেছে। তো আমাদের না মিশো থেকে যখন এই অর্ডারটা আসে তখন কিন্তু এই ভাইটাই এসে দিয়ে যায়। তো বেশ কিছু ওয়ালপেপার আমি অর্ডার করেছিলাম, প্রায় 6 পিস 7 পিস মতো ওয়ালপেপার আমি অর্ডার করেছিলাম। তো দেখো আমার ঘরটা, এই যে দেখতেই পাচ্ছ, আমার ঘরে যেহেতু কোনো রং টং করা নেই, তো যখন আমি না তোমাদের সামনে ভিডিও করি বা ভিডিওটা আনি, বিশেষ করে বিছনার চাদর টাদর পাল্টানোর সময়টা, তখন না আমার নিজেরও খুবই খারাপ লাগে। জানি অনেকে বলে যে কেন ঘরটা রং করছো না। তো মিশো থেকে বেশ কিছু ওয়ালপেপার অর্ডার করেছিলাম, আর সেটা দিয়েই কিন্তু আজকে ঘরটা ডেকোরেশন করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখি কতটা ঘরটাকে সুন্দর করা যায়। অল্পই ওয়ালপেপার নিয়েছি, যদি ভালো লাগে তাহলে আবারও ওয়ালপেপার নিয়ে ঘরটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। মেয়েরাই কিন্তু চায় তার সংসার বা তার ঘরটাকে সুন্দর করে সাজাতে, তবে হয়তো কখনো কখনো পরিস্থিতি তাদের সাথ দেয় না, সেই জন্যই সম্ভব হয় না। তবে আমি তো চেষ্টা করেই যাচ্ছি প্রতিনিয়ত, প্রতিটার সময়, যাতে আমার সংসার, আমার ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারি। তো দেখো, এই যে কিছুটা ওয়ালপেপার কিন্তু আমার লাগানো হয়ে গেছে, আর এই যে মাঝখানের দিকটা একটু ফাঁকা আছে, এইগুলো না ছোট ছোট করে কাটতে হচ্ছে, কেটে তারপরে আবার সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো চেষ্টা করছি আর কি। তবে আমি এই দুটো দেয়ালেই অল্প অল্প করে করব, আর তাছাড়া আর এখন আপাতত করব না। যদি দেখি এগুলো ঠিকঠাকভাবে হয়েছে, তখন আবার নতুন করে ওয়ালপেপার নিয়ে তারপরে আবার দেয়ালে দেব। তো দেখো, এই যে আমার কিন্তু পুরোপুরি হয়ে গেছে ওয়ালপেপারটা লাগানো। তো দেখো কেমন হয়েছে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর এক একটা ওয়ালপেপার কিন্তু আমার 160 টাকা করে নিয়েছিল। তো এই যে বিকেলবেলার টাইমটা নিশা এসেছিল পড়াতে। তো কত করে? তোমরা 10 টাকা স্যার। 10 টাকা। একদম ছোট ছোটটা। বিকেলবেলার টাইমটা দেখো বেশ খানিকটা মেঘ করেছিল, আর আমি চলে এসেছিলাম পুকুর পাড়ে তোমাদের সাথে একটু শেয়ার করতে। এতটা সুন্দর লাগছিল কি বলবো। কাদের জানি না, ছাদে ঠাদে করে কিনা। সুন্দর না? সুন্দরের জন্যই তো আসলাম। দেখো কত সুন্দর, আর মেঘটা যে কি সুন্দর লাগে কি বলবো। হ্যাঁ, এই যে জলের উপরে মেঘটা দারুণ লাগে, বিশেষ করে এই কোণার মেঘটা বেশ সুন্দর লাগছে। এই চা বিস্কুট নিয়ে এসছি, আয়। আজ আর তেমনভাবে তোমাদের সাথে রান্না বান্না কাজ বাজ কিছুই শেয়ার করলাম না। আজকে কিন্তু একদম ছোট করে আমার ব্লগটা আমি শেয়ার করছি। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই পাশে থাকবে এবং দেখবে। তো দেখো, অনেক দিন পর কিন্তু আমরা বিরিয়ানি খেতে চলেছি। তো হাবড়াতে গেছিলো, তো অনেকগুলো দোকান বন্ধ ছিল বলে শেষমেশ কিন্তু সেই বাচ্চার বিরিয়ানি আবারও নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তবে ও যেহেতু একটু টেস্ট করে, কিন্তু আজকে ও একটুও টেস্ট করেনি, কারণ এটাতে না কেওড়া জলের গন্ধটা এতটাই বেশি, মানে কেওড়া জলের ফ্লেভারটা এতটাই বেশি থাকে, যে জন্য আর ও খায় না, কারণ ও ওটা পছন্দ করে না। সেই
জন্য। আর আমরা যেহেতু বিরিয়ানির লাভার, তো আমাদের ভালোই লাগে, মানে খেয়েই নিই আর কি, যেমনই হোক না কেন। তবে দেখো ছেলে মেয়ে আগে আগে নিয়ে নিয়েছে, ওরা খাচ্ছে আর আমি একটুখানি ঘরে কাজ করছিলাম, সেই জন্য ওদেরকে দিয়ে আমি কাজটা সেরে এসে তারপরে আমিও কিন্তু নিয়ে নিয়েছি খাবারটা। আর অনেক দিন পরে বিরিয়ানি খাচ্ছি, বুঝতেই পারছো, কারণ আমরা না বিরিয়ানি খেতে বেশ ভালোই বাসি। তো অনেকটা দিন পরে বিরিয়ানিটা পেয়ে ছেলে মেয়ে কিন্তু ভীষণই খুশি হয়ে গেছে। আর আমি একটু আলু দিয়ে রাইসটা খেয়ে নিচ্ছি। আমার অত চিকেন বা মাটন দিয়ে বিরিয়ানি অতটাও আমার চাহিদা না, আমার একটু বিরিয়ানির ওই রাইসটা আর আলুটা হলেই চলে যায়। তো মাঝে সাঝে কিন্তু আমি বাড়িতেও ডিম বিরিয়ানি বানিয়ে নিই, কারণ বিরিয়ানি খেতে আমার ভীষণই ভালো লাগে, সেই জন্য ঘরে থাকা চাল দিয়ে আলু দিয়েই কিন্তু আমি বিরিয়ানি বানিয়ে খেয়ে নিই। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। জানো তো, কাঁচা লঙ্কা না আমি কখনোই খেতে পারি না, তবে আমি একদিনকে মুড়ির সাথে একটা কাঁচা লঙ্কা খেয়েছিলাম বলে আজকে দেখো এই যে কাঁচা লঙ্কাটা আমার পাতে রয়েছে। তো আমি ভেবেছিলাম জাস্ট ফেলে দেবো, ওটা আমি আর খাবো না। তবে তোমাদের দাদাভাই পাশ থেকে আমাকে বলছে যে না, লঙ্কাটা এক কামড় খেলেও খেতে হবে। আমি তো অনেক ভয়তে ভয়তে একটা কামড় দিয়েছি লঙ্কাটায়, তারপর দেখলাম যে না, ততটাও ঝাল না, কোনো অসুবিধা হয়নি। আর ও তো ভাবছিল আমি ঝালে মানে খাবোই না। তো যাই হোক, আমি শেষমেশ একটা কামড় দিয়েই দিয়েছি। আর মোটামুটি রাইসটা আজকে ঠিকঠাকই ছিল, আর খেয়েও নিচ্ছি, যেহেতু অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি। যেমনই হোক না কেন ভালোই লাগছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।